সবজিতে দিয়ে দেব আটা। হরে কৃষ্ণ, দেখো আজ কত সুন্দর করে জগন্নাথকে সাজিয়েছি। আর আমি যে সবজিটা রান্না করব ওইটা কিন্তু একটু রেস্টুরেন্টের স্যুপের মতো হবে, শীতের দিনে যেই রকম খায় না ভেজিটেবল স্যুপ, তো সেই রকম হবে। আর সবজিগুলো সব বানিয়ে নেব গোল গোল। এই মূলো, কাঁকরোল, মিষ্টি কুমড়োটা গোল গোল না হলেও একটু চোখো চোখো হয়ে যাবে। তো সব কিছুই আমি এখন বানিয়ে নিচ্ছি। আর ধনেপাতা কিন্তু পাওয়া যায়, এই শ্রাবণ মাসেও ধনেপাতা পাওয়া যায়, সেটা আমি এক মাতাজির মুখে শুনেই আজকে করছি। তো সবজিগুলো সব গোল গোল মতো করে জলটা একটু ফুটিয়ে নিয়েছি, সেই জলের মধ্যে এখন নুন আর সবজি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার ধনেপাতাটা ভালো করে ধুয়ে নিচ্ছি, আর একটু পরপরই কিন্তু ঢেকে রাখতে হবে সবজিটা। এইবার শাপলাটা যে কাটলাম, শাপলা যে বানিয়েছি, সেই জন্য আমি এই বাটাটা করছি শাপলা সর্ষে। আর ধনেপাতাটাও বানিয়ে নিচ্ছি। সর্ষের সাথে আমি বেটেছি লঙ্কা, নুন দিয়ে। সর্ষেটা বাটলে সর্ষেটা তিতে হয় না। আর শাপলাটা একটু বড় বড় সাইজ করে বানিয়ে নিলাম। এইবার সবজি এই ফাঁকে আমার হয়ে গেছে, সবজিটা নামিয়ে নিলাম। এইবার দেখো, এটা ফোড়নটা একদম সিম্পল। কড়াইটা গরম হতে হতে একটু সেজেও নিলাম, তেল দিলাম, একটু নামমাত্র তেল দিলেই হয়ে যাবে। শুকনো লঙ্কা আর কালো জিরা, আর কিচ্ছু লাগবে না, শুধু শুকনো লঙ্কা কালো জিরা দিয়ে এবার সবজিটা, বাবা একটা চিম্মির দরকার, আমার একান্ত দরকার। সবজি সবুজ সবুজ আছে, সামান্য হলুদ, খুব গ্যাস উঠে গেছে, মরেছি আমি। এবার একটু চিনি, ধনেপাতা, এইবার দিয়ে দেবে একটু আটা। আর আটা দেবো কেন বলো তো, ঘরে আমার কর্নফ্লাওয়ার ছিল না। কর্নফ্লাওয়ার থাকলে আমি কর্নফ্লাওয়ারই দিয়ে দিতাম। তো যাই হোক, কর্নফ্লাওয়ারের বিকল্পে আমি একটু আটা দিয়ে দিলাম। দেখো কি সুন্দর ঘন ঘন হয়েছে, একদম ভেজিটেবল স্যুপের মতো হয়েছে না? এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত এই গরমে একটা আইটেম। যাদের মশলাদার খাবার পছন্দ না, গ্যাস হয়ে যায়, খেয়ে হজম করতে পারো না, আমি বলবো এইরকম তেল মশলা ছাড়া সবজিটা কিন্তু ভেপে জল ফেলে দেইনি। আর যেটা করব এখন আমি শাপলাটা, তোমরা হয়তো অনেকেই এটা করো না, আর কেউ কেউ করেও থাকতে পারো। জলটা ফুটিয়ে সেই জলে শাপলাটা একদম অল্প একটু সময় নেড়েচেড়েই আমি সেই জলটা ফেলে দিয়েছি। সবুজ হয়ে গেল না? রান্না করার পরে দেখো কতটা কালো কালো কষ বেরিয়েছে। রান্না করার পরে শাপলার এই কালার অনেকেরই হয়তো হয় না। সেই সেম ফোড়ন দেব, শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে আমি যে বেটে নিয়ে এসেছি সর্ষেটা, সেটা দিয়ে দেব। আর সর্ষেটা একদম কম কষিয়েছি তেলে। শাপলাটা কিন্তু খুব তাড়াতাড়ি, মা কড়াই তো পড়ে যাচ্ছে, জয় জগন্নাথ, জয় নৃসিংহদেব। এবার কড়াইটা ধরে নিলাম শক্ত করে। কড়াইগুলো এখন পাতলা থাকে তো, নাড়াচাড়া দিলেই পড়ে যেতে চায়। এবার হয়ে গেল আমার সর্ষে শাপলা। আর দেখে মনে হচ্ছে এটা শাপলা, এটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা বেটেছিলাম, ধকটা বেরিয়েছে একটু পরে। প্রচুর, পুরো ঘরের সবার এ হাল হয়ে গেছিলো। এবার তোমরা হাঁচি কাশি যাই করো, সে ভালো করে হাত ধুয়ে তারপরে কিন্তু আবার প্রসাদ ধরতে হবে। আর যেটা হচ্ছে যে দেখো, আমি হাতটা ধুয়ে নিলাম, হাঁচি কাশি দূরে গিয়ে দিতে হবে। কেমন হয়েছে বলো? হরে কৃষ্ণ।